সালাম আলাইকুম রহমতুল্লাহ। যারা ডিটক্স করতে চান সেরা কি করবেন, আমি আজকে আপনাদেরকে 5টা ডিটক্স দেখাবো যেটা আপনারা নিয়মিত করতে পারেন অথবা মাসে একবার করতে পারেন। এই সুস্থ মাইন্ড সুস্থ ব্রেন আপনার জন্য প্রয়োজন। ওই ডিটক্সিং আপনাকে এই কাজটা দিবে। এটা সবাই করবেন। যে কোনো ধরনের রোগীরা কোনো সার্টিফিকেট ছাড়াই, কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই, যে কোনো অবস্থাতে যেখানে থাকেন এই ডিটক্স আপনারা করতে পারেন। আমি কখনো বাসায় পারি না, তখন কোথাও একা এসে আমি এখানে একটা রিসোর্টে আসছি, 3 দিন থাকবো, কিছু বই লেখার কাজ করব, ভার্চুয়াল কিছু কাউন্সিলিং করবো এবং আমি 3 দিন ডিটক্স করব। আপনাকে দেখো আমি কি নিয়ে আসছি। ভেরি বিগিনিং যেটা দিনের শুরুতে আমি করি, আমার লেবু। আমি লেবুকে 2 পিস করে এটাতে রসটা নিয়ে একটু কুসুম গরম পানিতে আমি খাবো। কেমন? তো লেবুর যে স্যাটিক অ্যাসিড আমার অ্যাসিড লেভেলকে ভালো করবে। লেবুর যে ফাইবার, এনজাইম, কিছু ফ্যাটি অ্যাসিডও আছে, কিছু মিনারেলও আছে, এগুলো আমার নিউট্রিশনকে ব্যালেন্স করবে, আমার হজমটাকে ভালো করবে, ক্লিনজিং করবে, গাট লেয়ারকে হিলিং করবে এবং কনস্টিপেশন সহ পুরনো যত সমস্যা আছে সেগুলো ভালো করবে। এগুলো লেবু। এরপর আমি যেটা করি, যখন সময় পাই কফি নেমা করি, করার পরে আমি দেখেন অ্যালোভেরা, পুরো অ্যালোভেরা জেলকে কেটে আমি স্লাইস করে নিয়ে এই পানিতে নিব, পানিতে নিয়ে এই গ্লাসটার মধ্যে নিব। দেখেন আমি নিয়ে আমি কেটেছি, দেখেন কেটে আমি অলরেডি কেটে ফেলছি একটু আগে, আপনাকে দেখানোর আগেই আমি কেটে দেখেন এই যে আমি নিয়েছি, এটা আমি খাবো। এটা হলো আমি এনেমার পরে খাই অথবা খালি পেটে খাই। তো লেবু খাওয়ার পরে এটা খেলাম। তারপরে এটার মধ্যে কি আছে, অ্যালোভেরা এত পাওয়ারফুল, এটা নিয়ে রিসার্চ হয়েছে যেটা গাট লাইনিংকে দীর্ঘ করতে সাহায্য করে। দেখুন মানুষের রোগগুলো হচ্ছে একটা লক্ষণ, কিন্তু আপনি দীর্ঘদিন থেকে গড়ে ওঠা যে ইনফ্লামেটরি কন্ডিশন, মেটাবলিক ডিসফাংশন সহ যে সমস্যাগুলো আছে আপনি ওগুলোকে সমাধান করেন, রোগটা আস্তে আস্তে আপনার সুস্থ হবে। ধরে ধরে ভালো করা লাগবে না, আপনার বডিটাকে ফিক্স করলে আপনার মেন কাজ, তো সেটা করবেন। আর দুটো জিনিসগুলো কেমন। 3 নম্বর জিনিস হচ্ছে আপনার টার্মেরিক। টার্মেরিক একদম যেটা আমি নিয়ে আসছি এখানে একবারে কাঁচা, যেটা আমি হোলফুডে পাওয়া যায়, এইচবিতে পাওয়া যায়, আই থিঙ্ক ওয়ালমার্টে পাওয়া যায়, আমি দেখিনি। আমি আছি এখন অস্টিনে। তো অস্টিনে এই 3 দিনের ডিটক্সে আসছি, একা একা ডিটক্স করবো, কাজ করবো। হ্যাঁ, অস্টিনে আমার অনেক ফ্রেন্ড আছে। তো অস্টিনে আমি কার সাথে কথা বলবো না, আই ওয়ান্না রিল্যাক্স মাই মাইন্ড, ডু সাম রাইটিং and then do some communications with my teams and then detoxing. তো টুর্মেরিকের যে কার্কুমিনটা আছে, এই কার্কুমিনটা আমাদের অ্যান্টাই ক্যান্সারাস, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টাভাইরাল, অ্যান্টাব্যাকটেরিয়াল। এটা আমাদের ডিপ টিস্যু থেকে যে ইন্টারসেলুলার টক্সিনটা বের করে নিয়ে আসে, সেলের মাইক্রোনিকে অ্যাক্টিভেট করে এবং সব ধরনের মাইক্রোবায়োমস মানে মাইক্রোবায়োম ইমব্যালেন্স যখন হয়, যখন ডিসবায়োসিস হয়, তখন এই অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে টু ব্যালেন্স দ্য গাট ফ্লোরা। যেটা আপনি আহ, চাওয়া খেতে পারেন, আপনি চাওয়া খেতে পারেন। হুম, গরম পানিটা এটা আপনি খেতে পারেন কয়েকবার। লেবু আপনি কয়েকবার খেতে পারেন, আপনি অ্যালোভেরা কয়েকবার খেতে পারেন। আমি যখন ডিটক্স করি আমি পুরো অ্যালোভেরা পুরোটা একদিনে খাই, 3 ভাগ করি, যে 1 2 3 ভাগ করে ফেলাই। তো জাস্ট 3টা মিল হিসেবে আমি খাই। আমি এমনিতে 3টা মিল কখনো খাই না, আমি একটা মিল সবসময় ডিটক্স করি বাসায় বা যখন ফ্লাইট প্লেনে উঠতে পারি না, প্লেন ছাড়া ঢাকায় বা নিউ ইয়র্কে যেখানে যাই আমি চেষ্টা করি একবার স্কিপ করার জন্য। সেখানে ডিটক্স হতে পারি না, বাট অ্যাটলিস্ট ফাস্টিং তো ডিটক্স করি। তো 3 দিন যে আমি ফাস্টিং করবো, আর কি কি করবো দেখা যাচ্ছে আপনাকে। 4 নম্বর হচ্ছে জিঞ্জার নিয়ে আসছি আমি। জিঞ্জারটাকে আমি কুচকুচ করে কেটে একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি খাবো। তো জিঞ্জার যেটা করবে, জিঞ্জার যে জিঞ্জার অলটা, এটা অ্যান্টি ইনফ্লামেটরি। সমস্ত সেলগুলো আমাদের ব্যস্ততা, স্ট্রেস, মেটাবলিজমের কারণে যে ইনফ্লামেশন হয়েছে, এই জিঞ্জার অল যেটা জিঞ্জার থেকে আসে, এটার অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে। এর মধ্যে আরো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। জিঞ্জার অল ইটসেলফ এ হাইলি অ্যান্টি অক্সিডেন্ট এবং এটা কনস্টিপেশন বলুন, দীর্ঘস্থায়ীভাবে স্ট্রেস থেকে রিমুভাল করার জন্য জিঞ্জার কাজ করে। গ্রিন টি, গ্রিন টি আপনারা যে কোনো অর্গানিক গ্রিন টি দিতে পারেন। আমি ডিফারেন্ট গ্রিন টি আমি নেই, নিতে পারেন এটা। আবার অনেক সময় আমি রেগুলার গ্রিন টি ছাড়াও আমি ক্যামোমেল নিই। আপনারা জানেন ক্যামোমেল, হয়তো অনেকে নিশ্চয় ক্যামোমেল। ক্যামোমেলটা আমি এভাবে নেই। আবার আমি ফ্রেশ ক্যামোমেল ফ্লাওয়ারও আমি নিয়ে এসে এগুলোকে আমি চুবিয়ে পরে আমি আবার দেখেন, আমি দেখেন এই যে স্ট্রেনার, মানে যেটা বাংলা ছাঁকনি, আমি ছাঁকনি নিয়ে আসছি। তো আমি ওটা খাবো এবং স্ট্রেনার স্ট্রেন করে খাবো। তো আমি 5টা জিনিস আমি ফাস্টিং করব। আমি লেবু, অ্যালোভেরা, আমার জিঞ্জার অল যেটা জিঞ্জার, আর কাসকি হলুদ এবং গ্রিন টি অর ক্যামোমিল টি। এই 5টা ডিটক্স আমার
3 দিন করতে পারি কোনো অন্যান্য খাওয়া দাওয়া না খেয়ে, আমার পুরো মাসের সুস্থতার জন্য এনাফ। যদি আপনি প্রতি মাসে এভাবে করতে পারেন, দেখবেন আপনার জীবন থেকে কোনো রোগ থাকবে না। আল্লাহ আপনাকে একটু সুন্দর জীবন দেবে, এবং সুন্দর জীবন একটা ভালো আমল করার জন্য, আল্লাহর নিকট অর্জনের জন্য, মানে আল্লাহর নির্দেশগুলো পালন করার জন্য, পৃথিবীতে সাকসেসফুলি বেঁচে থাকার জন্য, বা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছে মানুষের সেবা করা, দিনের প্রচার করা, দিন বুঝা শেখানো, সুন্দর ফ্যামিলি করা। এই সুস্থ মাইন্ড, সুস্থ ব্রেন আপনার জন্য প্রয়োজন। ওই ডিটক্সিং আপনাকে এই কাজটা দিবে। এটা সবাই করবেন। যে কোনো ধরনের রোগীরা কোনো সার্টিফিকেট ছাড়াই, কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়াই, যে কোনো অবস্থাতে যেখানে থাকেন এই ডিটক্স আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে না। ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা থেকে আজকে 18 বছর 18 বছর ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেভারিটির কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ। গাইডলাইন ফলো করার ফলে আমার সরাইসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। সরাইসিস এখন আমি 100% আল্লাহ আমাকে কিউর করে দিয়েছে। এই হাত এখন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লগ দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখিয়া। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। অনেক ব্যথা করতো, এই রুম থেকে ওরমে দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির ভাবে। মানে আমার মধ্যে এখন একটু ব্যথা নেই। আমার পাইলসের সমস্যা ছিল, আমার ব্যাক পেইনও ছিল। এটাতে মাশাআল্লাহ মোটা পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিছু থেরাপি যেগুলা নিলাম, অনেকটুকুই ভালো লাগে। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল। তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। কথা বলতে অনেক কষ্ট হতো, গলা ব্যথা ছিল। ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায়, তো করার পরে উনি মানে অবাক, ওই ডাক্তার একেবারে অবাক দেখেছে, কি ব্যাপার, পলিপ নাই। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। মানে আমি হাঁটতে পারতাম না, আমার কোমর থেকে মনে হতো যে কিছু নাই, আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে কাঁপতো। আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচবো। কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না, আমি এখন সুস্থ।